দেখো বস, আমরা চাই সবার প্রিয় হতে। এখন তোমাকে কেউ কিভাবে অ্যাকসেপ্ট করবে এটা ডিপেন্ড করে তোমার আচরণের উপর, তোমার কথাবার্তার উপর। তোমার পার্সোনালিটি তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। দেখবে যে এরকম কিছু মানুষ আছে যাদের সাথে 5টা মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, আবার এরকম মানুষও আছে যাদেরকে দেখলেই মনে হয় যে মারে দেয়। এখন লাইফে অনেক বড় কিছু করতে হলে অবশ্যই তোমাকে মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারতে হবে। তোমাকে এমন কিছু মানুষ খুঁজে বের করতে হবে যারা তোমার মতো চিন্তা করে। ধরো একাই একটা কাজ তুমি 1 বছরে করতে পারবে, তোমার মতো সেম মাইন্ডসেটের একজন মানুষ পাইলে সেই কাজ কিন্তু তোমার করতে লাগবে 6 মাস। এখন কথা হচ্ছে একটা আননোন মানুষের সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারাটা একটা আর্ট। সিম্পল কিছু জিনিস মাথায় রাখলে তুমিও কমিউনিকেশনের বস হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে বলবো কিভাবে তুমি তোমার কথার মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠতে পারবে। দেখো বস, আমরা কারোর সাথে কথা বলার সময় সারাক্ষণ নিজের কথা চিন্তা করি যে আমি কি বলবো, কেমনে বলবো, মানে আমরা শুধু নিজেরটা শুনাইতে চাই, আর এইটাই হইতেছে সব থেকে বড় ভুল। গুড স্পিকার হওয়ার জন্য তোমাকে সবার আগে গুড লিসেনার হইতে হবে। যখন কারোর সাথে কথা বলতেছো তার প্রতি আগ্রহ দেখাও, জাস্ট ভং ধরলে হবে না যে তুমি খুব শুনতেছো। ভালো মতো শুনো যে সে কি বলতেছে, তাকে এমন কোশ্চেন্স জিজ্ঞেস করো যেন সে নিজের সম্পর্কে বলতে আরো আগ্রহী হয়। আমরা সবাই চাই মানুষ আমাদেরকে এপ্রিসিয়েট করুক, আমাদেরকে ইম্পর্টেন্ট কেউ মনে করুক। সো কারো মন জয় করতে হলে তোমাকে সেম প্রোটোকলটা ইউজ করতে হবে। তাকে জেনুইনলি প্রেজ করো, তার এফোর্ট, কাইন্ডনেস, স্কিল এইসব নিয়ে কথা বলো। তোমাকে এক্সেস কিছু বলতে হবে না, জাস্ট তার ভালো দিকগুলোতে একটু ইন্টারেস্ট দেখাও। এমন করলে দেখবে যে যার সাথে কথা বলতেছো তার ফেসটা কেমন গ্লো করে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে কথা বলার সময় অবশ্যই তার নাম ধরে ডাকবে। একজন মানুষের কাছে তার নাম সব থেকে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আমাদের নামই কিন্তু আমাদের আইডেন্টিটি। ধরো তোমার এক বড় ভাই তোমার নাম ধরে ডাকলো, অথবা তোমার এক টিচার তোমার নাম ধরে ডাকলো, জিনিসটা কিন্তু মারাত্মক লাগবে তোমার কাছে যে সে আমার নাম মনে রাখছে। এটা কিন্তু খুব সিলি একটা ব্যাপার, কিন্তু এই নাম ধরে ডাকার ব্যাপারটা আমাদের মাইন্ডে বেশ বড় একটা ইম্প্যাক্ট রাখে। তোমার কাছের মানুষজন কিন্তু তোমার নাম ধরে ডাকে, বাইরের কেউ তোমার নাম ধরে ডাকবে না। সো তুমি যখন কারোর সাথে কথা বলতেছো তখন 2-1 বার তার নাম নাও, জিনিসটা অবশ্যই তার ভালো লাগবে। দেখবে যে কিছু লোক আছে একদম আজব মুখ করে থাকে সব সময়, মানে খুব দুঃখে আছে, অনেক সমস্যা ওর জীবনে, কোনো হাসি খুশি নেই। আবার কাউকে দেখলে মনে হয় যে তার কোনো প্যারাই নেই, সে লাইফ নিয়ে অনেক হ্যাপি, কথা বলার সময় সবসময় হাসি মুখে কথা বলে। এখন তুমি কোন টাইপের মানুষটার সাথে মিশতে চাইবে, কোন টাইপের মানুষটার সাথে কথা বলতে চাইবে? অবশ্যই হাসি খুশি মানুষটার সাথে। আসলে আমি ইউটিউবে খুব সিরিয়াসলি কথা বলার ট্রাই করি, কিন্তু এমনি আমি সারাদিন খুব হাসি খুশি থাকি, কারণ আমি মনে করি লাইফ ইজ টু শর্ট টু ওয়েট। আমি কালকে ভালো থাকবো না, আমি ভালো থাকবো আজকে, তাই আমাকে আজকে হাসতে হবে। আসলে আল্লাহর দুনিয়া ছাড়া আমরা কে কখন চলে যাব কেউ জানি না, তাই এই 2 দিনের দুনিয়ায় 1.5 দিন মন খারাপ করে থাকার কোনো মানে নাই বস। যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নাও এন্ড সে আলহামদুলিল্লাহ। সো তুমি যখন কারোর সাথে কথা বলা শুরু করতেছো একটা হাসি দিয়ে শুরু করো। তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ যেন পজিটিভ থাকে। কিছু পোলাপান আছে দেখলে মনে হয় যে লাশ, মানে কোনো মতো টানে টুনেও ক্লাসে আইছে, কোনো এনার্জি নাই, কোনো কিছুতে আগ্রহ নাই, এরকম হইও না। কারোর সাথে কথা বলার সময় তোমার মুখের হাসিটা যেন থাকে। আসলে লাইফে পজিটিভ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো বস, প্রবলেম সবার লাইফেই আসে, কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট থাকলে এই প্রবলেমগুলো তোমার কাছে আল্লাহর নিয়ামত মনে হবে। দেখবে যে কোনো বড় সড়ো বিপদে পড়লে আমরা নামাজ কালাম পড়া শুরু করি, আমরা বেশি বেশি আল্লাহকে ডাকি। তার মানে এই বিপদে ফেলার মাধ্যমে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ চাইতেছে যেন তুমি তার রাস্তায় ফিরে আসো, তাকে বেশি বেশি ডাকো। সো লাইফে যাই হোক হাসতে ভুলবে না। স্মাইলিং ইজ দ্য পিলার অফ সাকসেস ম্যান। আচ্ছা, তোমাকে যদি কেউ ডিরেক্ট বলে যে এইটা কর ওইটা কর, তাহলে জিনিসটা কেমন লাগবে তোমার? অবশ্যই ভালো লাগবে না। অ্যাজ এ হিউম্যান বিং আমরা কখনোই চাই না যে মানুষ আমাদেরকে আদেশ করুক। ধরো তুমি কাউকে দিয়ে কিছু একটা করাইতে চাচ্ছ, এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এই কাজটা এইভাবে করো। এইভাবে যখন তুমি ডিরেক্ট কাউকে অর্ডার করবে, যেই মানুষটা শুনতেছে তার ভিতর থেকে অটোমেটিক্যালি একটা না চলে আসবে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু জিনিসটা সে কখনোই ঠিকভাবে নিবে না। আবার ধরো যে তুমি তোমার আইডিয়াটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছ, এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এইটা হইলো আমার আইডিয়া, আর আমার মনে হইতেছে আমার আইডিয়াটাই সব থেকে বেস্ট একটা আইডিয়া। এইভাবে কিন্তু সে কখনোই জিনিসটাকে পার্সোনালি ফিল করতে পারবে না। তোমাকে এমন ভাবে জিনিসটা বলতে হবে